হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর গোবিন্দের দয়ায় আমি তো ভালোই আছি। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা জমজমাট রান্না। সেটা হচ্ছে একটা নদীর মাছ। এটা এর আগে কোনো দিন খাইনি। আমার হাজব্যান্ড যখন নিয়ে এসেছিল তখন আমি নানান প্রশ্ন করেছিলাম যে এটা কী মাছ, কোথায় কী খায় নদীতে তার ঠিক নেই, তুমি এই মাছটাকে নিয়ে চলে এসছো। কিন্তু সত্যি বলতে কি মাছটা খুব খুব সুন্দর ছিল এবং অসাধারণ টেস্ট, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাছটা ছিল মধু ভোলা। এর আগে তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে আমায় কমেন্টে অবশ্যই জানিও। তো সেটাই রান্না নিয়ে আজকে চলে এসেছি। তো প্রথমে মাছগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে কড়াইতে পেঁয়াজ আর রসুন দিয়ে খুব সুন্দর করে কষতে থাকলাম। তো কষার পরে পেঁয়াজ আর রসুনটা কষে নেওয়ার পরে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। তো টমেটো কুচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকলাম। তো যখনই পেঁয়াজ আর টমেটো কুচিটা ভাজা ভাজা মতো হয়ে এসছে, তারপরে দিয়ে দিলাম বেগুন আর আলু। যেটা আমাদের বাড়িতে নোনা মাছ আনলে প্রায় বেগুন আলু দিয়েই রান্না হয়। তো ভালোই লাগে আমাদের খেতে। তোমাদের কেমন লাগে তা তো জানি না। তো যদি কারোর ভালো লাগে বা কেউ যদি এরকম রান্না করে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বেগুন আর আলুটাকে দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে ভাজতে থাকলাম। তো নদীর মাছ কে কে পছন্দ করো, বিশেষ করে এই বর্ষার সিজন, এখন তো নদীর মাছ খুবই পাওয়া যাবে, নানান রকম নদীর মাছ। আর সত্যি কথা বলতে কি আমার বরমশাই একটু পেটুক, প্রচণ্ড খেতে ভালোবাসে, তাই যখন যেটা মনে হয় সেটাই নিয়ে চলে আসে আর সেটাই আমাকে রান্না করতে হয়। ওর সঙ্গে সঙ্গে আমিও টেস্ট করি, বেশ ভালোই লাগে। এর আগে বিয়ের আগে কোনো দিন এরকম মাছ, এসব মাছ খাইনি, তবে ওর সঙ্গে থাকতে থাকতে এই মাছগুলো খেতে খেতে সুন্দর সুন্দর অভিজ্ঞতা হয়ে গেল যে সত্যিই এত টেস্ট হয়। যাই হোক, খুব বকবক করে ফেলছি। তারপরে দিয়ে দিলাম নুন দিয়ে কষাতে থাকলাম। কষাতে কষাতে সুন্দর করে একটু কষে এলো, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। যদি ভিডিওটা ক্লিকটা নিতে গিয়ে একটু নড়ে যায় বা কেঁপে যায় তোমরা কিছু মনে করো না, কারণ এক হাতে ভিডিও ক্লিক করছিলাম আর এক হাতে আমি খুন্তি নাড়ছিলাম। তো সেই জন্য সবার কাছ থেকে একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা প্রচণ্ড নড়ে গেছে, আমি নিজেই বুঝতে পারছি। তো দেওয়ার লঙ্কা আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে দেখো কি সুন্দর কালারটা এসছে। তো একদম মাখা মাখা মতো কালার, মাখা মাখা এসছে। আর তারপরে দিয়ে দিলাম জল ঢেলে দিলাম। তো জল ঢালার পরে দেখো, ও মা কি দুর্দান্ত কালার এসছে, তোমরা শুধু একবার দেখো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তারপরে দিয়ে দিলাম আদা। অবশ্যই জল ঢালার পরেই আদাটা দিয়েছি, তো ওটাতে একটা খুব সুন্দর স্বাদ আসে। হয়তো অনেকে আগেই দেয়, কিন্তু আমি জল ঢালার পরে দিই। তো এই ছিল তরকারিটার ফাইনাল লুক। তো কেমন লাগলো জানিও ব্লগটা। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।